আজ আমরা ক্লাস 8-এর উপপাদ্য 7 আলোচনা করব। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এঁকেছি এবিসি, তাহলে প্রদত্ত এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। অতএব উৎপন্ন বহিস্থ কোণ এসিডি এবং অন্তস্থ বিপরীত কোণ বিএসি মানে এটা, এবিসি মানে এটা। প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে কোণ চিহ্ন এ, কোণ এ সি ডি সমান কোণ বিএসি যোগ কোণ এ বি সি। এর জন্য অঙ্কন দরকার। অঙ্কন এবি বাহুর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে সিপি একটি রেখা আঁকলাম। এবার প্রমাণে এবি সমান্তরাল সিপি এবং এসি ছেদক এরকম জেড আকৃতির হলে একান্তর কোণ তৈরি হয়। অতএব কোণ বিএসি সমান কোণ এসিপি। আবার এবি সমান্তরাল সিপি ও বিডি ছেদক। অতএব কোণ এ বি সি মানে এই কোণটা সমান কোণ পিসিডি। এটা হলো অনুরূপ কোণ। দুটো রেখা সমান্তরাল এবং একটি ছেদক থাকলে একই দিকের একই রকম কোণগুলো সমান হয়, তাকে অনুরূপ কোণ বলে, মানে অনুরূপ কোণ সমান। এবার তাহলে আমি যদি বলি যে এবার 1 নং আর 2 নং দিয়ে নাম্বারিং দিতে হবে, দিয়ে যোগ করব। অতএব এই কোণ যোগ এই কোণ সমান লিখতেই পারি এই কোণ যোগ এই কোণ, দিয়ে এই দুটো কোণ যোগ করলে কি হবে? এই পুরো কোণটা হবে। অতএব কোণ এ সি ডি সমান সমান কোণ বিএসি যোগ কোণ এ বি সি। প্রমাণিত। আর এক্সট্রা কিছু লেখার দরকার নেই। এবার আমি এটা মুখে বললাম, আমার মতো করে আমি সহজ করে একটু লিখেও দিয়েছি। সেটা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি স্ক্রিনটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই।